কয়দিন আগে একজন আমাকে বলছিল, তার বাড়ি জকিগঞ্জে, আমাকে বলল যে হুজুর, পুরো বাংলাদেশের মধ্যে কোনো একজন আলেম যদি হকের কথা বলে নির্বাচনেও দাঁড়ায়, উল্টা পাল্টা টাকা পয়সা খরচ করেন, এই দেশে তো ভোট টাকার কাছে বিক্রি হয়। বাস্তবে এটা, এই দেশে মানুষ ওই আদর্শ দেখে খুব কম লোকে ভোট দেয়। কোন দলের গঠনতন্ত্র কি এটাই তো বোঝে না। গঠনতন্ত্র মানে জিনিসটা কি, গঠনতন্ত্র অর্থ কি, এইটাই অধিকাংশ মানুষ জানে না। তাহলে ভোট দেয় কিভাবে? ওই ভোট দল দেখে, গঠনতন্ত্র দেখে, ওগুলো অত গভীরে গিয়ে দেয় না। বরঞ্চ কারে দিলে নিজের ধান্দাটা ভালো হবে, নিজের দুনিয়ার বিভিন্ন মাকসাদ বেশি হাসিল করা যাবে, মানুষ এইটাই দেখে। যেমন বিড়িখোর ভোট দিবে কারে? যে তার বিড়িটাকে সহজ করবে তাকে। এমন কাউকে তো দিবে না যে বিড়ির বিরুদ্ধে অবস্থান নেবে। বেপরদা মেয়ে ভোট দিবে কাকে? যে তাকে আরো বেশি খোলামেলা থাকার সুযোগ করে দিবে তাকেই তো। এমন কাউকে তো দিবে না যে তাকে পর্দা করার জন্য তার উপর কঠোরতা আরোপ করবে। বেনামাজে ভোট দিবে কাকে? যে নামাজ না পড়লেও কিচ্ছু বলবে না, বরঞ্চ তাকে এক চোখেই দেখবে। কিন্তু যদি জানে যে না, এ যদি ক্ষমতায় আসে, জোর করে হলো নামাজ পড়ায় ছাড়বে, না হলে খবর আছে, না হলে পুলিশ ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, বিভিন্ন শাস্তি দিবে, তাহলে সে কেন তার পক্ষে দাঁড়াবে? তো এই দেশে আদর্শ দেখে খুব কম মানুষই ভোট দেয়, বেশিরভাগ ভোট ধান্দার কাছে, টাকার কাছে বিক্রি হয়। এক একটা নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে নাকি লাগে না? কোটি টাকা এই দেশে কয়জনের আছে? তাহলে তো খালি বাংলাদেশে বড় বড় শিল্পপতিরা নির্বাচন করতে পারবে, আর সাধারণ কারো নির্বাচন করা লাগবে না। তো আগ থেকে দেখা যায় আসলে গরিব মানুষ নুন আনতে গেলে পান্তা ফুরায়, কিন্তু নির্বাচনে দাঁড়ালে ঠিকই কোটি কোটি টাকা খরচ করে বেড়ায়। আসে থেকে? এগুলোকে জিবরিল আমিন দিয়ে যায়, নাকি মঙ্গল গ্রহ থেকে এলিয়েনরা দিয়ে যায়? কে দিয়ে যায়? এগুলো কেউ দেয় না, এগুলো বড় বড় ব্যবসায়ীরা তাদেরকে দেয়। কেন দেয়? দান করে, সদকা করে, জাকাত দেয়। আরে মাহফিলের জন্য 10 দিন পিছনে ঘুরলে 1 পয়সা বের হয় না। মসজিদের জন্য শুক্রবার দিন সামনে দান বাক্স চালায়া দিলে 8 আনা দিতে রাজি হয় না, সহজে তার পকেট থেকে কিচ্ছু বের হয় না। আর সে নির্বাচনে কোটি কোটি টাকা এমনি দিয়ে দিবে। এই যে আমেরিকায় নির্বাচন হয়েছে, এটা খালি বাংলাদেশে না, আমেরিকায় নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প পাস করেছে। এর পেছনে সবচাইতে বেশি টাকা ঢেলেছে ইলন মাস্ক, ব্যবসায়ী। এই ব্যবসায়ী এত বেশি টাকা ঢেলেছে, এখন তার মর্যাদা মন্ত্রীর মর্যাদার চাইতে বেশি হয়ে গেছে। কারণ তার টাকা খেয়েই তো ক্ষমতা এসেছে। যার নুন খায় তার গুণ গায়, এটাই নিয়ম। যেমন কওমি মাদ্রাসাগুলো সরকারের টাকা নেয় না কেন? সরকারের টাকা নিতে সমস্যা কোথায়? নিলে তো বিল্ডিং আরো ভালো হবে, নিলে তো উস্তাদদের বেতন আরো মাসে মাসে ক্লিয়ার হবে, বেতনের পরিমাণও বাড়বে, নিলে ছাত্রদের খানার মানও বাড়বে, সন্দেহ নাই, অবশ্যই ভালো হবে। তাহলে নেয় না কেন? সিরেফ এ কারণে নেয় না, আমরা কারো নুনও খাবো না, কারো গুণও গাবো না। কারণ সরকার আজকে একজন আছে, কালকে সে নাও থাকতে পারে। তাহলে 5 বছর পর পর তো পোল্টি মারা লাগবে আদর্শের ক্ষেত্রে। যেমন যখন কওমি মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠা হয়, দারুল উলুম দেওবন্দ আর কি, এই ধারা, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়, ওই সময় সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার এলো পাকিস্তানিরা, তারপর এলো বাংলাদেশিরা। বাংলাদেশের মধ্যে কখনো সামরিক সরকার, কখনো গণতান্ত্রিক সরকার, কখনো স্বৈর সরকার, কখনো আবার স্বাভাবিক সরকার। কত এলো আর কত গেল, সামনেও কত আসবে আর কত যাবে। তো যদি নুন খাওয়া লাগতো তাহলে ব্রিটিশের আমলে ব্রিটিশের গুণ গাইতে হতো, পাকিস্তানের আমলে পাকিস্তানের গুণ গাইতে হবে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের গুণ, বিএনপির আমলে বিএনপির গুণ, এরশাদের আমলে এরশাদের গুণ। মানে যখন যে আসবে তার চাটতে হবে, চাটতে চাটতে জিব্বা খয়ে ফেলতে হবে। তখন আর এখান থেকে ওলামায়ে রব্বানি বের হবে না, ওলামায়ে চাটুরে বের হবে। মানে কে কার চাইতে বেশি চাটতে পারে, চাটার যোগ্যতা যত বেশি, দুনিয়ার মধ্যে তার মাকাম হবে তত বেশি। কিন্তু আমাদের আকাবিরা নীতি বানিয়েছে না, আমাদের কারোটা খাওয়াও লাগবে না, কারোটা চাটাও লাগবে না, আমরা আল্লাহরটা খাবো, আল্লাহর জমিনে সির্ফ আল্লাহর গুণ গাবো। এতে কষ্ট হলে হোক, এতে অভাবে জীবন কাটলে কাটুক, কি হয়েছে? আরে পেটের মধ্যে খাবার কম থাকলে সমস্যা নাই, কিন্তু দুনিয়াতে তো দিনকে নিয়ে ইজ্জতের সাথে বাঁচতে হবে। আল্লাহ নবীর পেটেও তো নিয়মিত খাবার পড়ে নাই, দিনের পর দিন না, মাসের পর মাস চলে গেছে, ঘরে একবার চুলা জ্বলে নাই, শুধুমাত্র খেজুর খেয়ে আর পানি খেয়ে মাস কাটিয়ে দিয়েছেন। তো খেজুর তো আমার ঘরেও আছে, পানি তো আমার ঘরেও আছে, আর 2-4 দিন নবীর ঘরে 5 থেকে দুধ হাদিয়ে এসেছে, 2-4 দিন তো নিয়মিত না, এগুলো খেয়ে মাস কাটিয়ে দিয়েছে। নবী পারলে আমরা কেন পারবো না? আমাদের জীবনকে নবীর জীবনের চাইতে বেশি দামি নাকি? নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেটে ক্ষুধার জ্বালায় পাথরও বেঁধেছেন, আমি তো ক্ষুধার জ্বালায় গামছাও বাঁধি নাই, নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছেন। তো কি হয়েছে? আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে এমন জীবন দাও, একদিন খেয়ে থাকবো, শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি।
কারণ মুমিনকে আল্লাহ সারা জীবনে জাস্ট দুইটা পরীক্ষাই নেন, 3 নাম্বার কিচ্ছু নাই। সারা জীবনে আমাদেরকে আল্লাহ খালি দুইটা পরীক্ষাই নেন, এক হলো শুকরের পরীক্ষা আর এক হলো সবরের পরীক্ষা। কখনো দিয়ে পরীক্ষা করেন তাকে মনে রাখে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করেন ধৈর্য ধরে কিনা। ব্যাস জীবনে পরীক্ষা দুইটাই, 3 নাম্বার কিচ্ছু নাই, হয়তো শুকর না হলে সবর। আল্লাহ রাসূল বলেন, ইয়া আল্লাহ, আমি দুইও পরীক্ষা দিতে চাই, দুইও পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট নিতে চাই। একদিন খেয়ে থাকবো শুকরিয়া, আরেকদিন না খেয়ে থাকবো সবর। এই যে আল্লাহ রাসূল রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলছেন, কেন? তার কি ভয় আছে যে জাহান্নামে যাওয়া লাগতে পারে, এরকম কোনো ভয় আছে? নাউযুবিল্লাহ, নাই তো তার ভয়, তার কোনো ভয় নাই, তার জন্য জান্নাত কনফার্ম। তাহলে এত কষ্ট তিনি কেন করছেন? জাহান্নামের ভয়ে? না না, এগুলো জাহান্নামের ভয়ে না। নবী বলেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না? মানে শুকরিয়া আদায়ের নিয়তে। আরে আমরা পাপে ভরা, তাও নামাজ পড়ি না ঠিক মতো, তাহাজ্জুদ দূরের কথা, ফরজই তো পড়তে পারি না। আর সেখানে আল্লাহ রাসূল শুকরিয়া আদায়ের জন্য রাত কাটিয়ে দিচ্ছেন নামাজে। এমনকি জীবনে একবার হেলান দিয়ে বসে খাবার খান নেই। আমরা তো নিয়মিত খাই, নবী জীবনে একবার হেলান দিয়ে বসে খান নাই। আপনি চেয়ারে যখন বসেন কিভাবে বসেন বেশিরভাগ সময় একটু খেয়াল করেন। হেলান দিয়ে বসে খাবারটাকে আমাদের সমাজে তো দোষ মনে করা হয় না, এবং এটা যে না জায়েজ কবিরা গুনাহ এই দাবিও কেউ করবে না। কিন্তু আল্লাহ নবী বলেন, আমার রবের, আমার মনিবের, আমার মাওলার পক্ষ থেকে নেয়ামত এসেছে, এর প্রতি বিনয় দেখাতে হবে, কৃতজ্ঞতা দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে, শ্রদ্ধা দেখাতে হবে। তাহলে আমি বসবো সেভাবে যেভাবে একটা গোলাম বসে, আমি খাবো সেভাবে যেভাবে একটা গোলাম খায়। আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুল আবদু। আরে দুনিয়াতে দুই পক্ষকে একসঙ্গে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করতে গেলে পাপিষ্ঠ লোকেরা খুশি হবে না, আর পাপিষ্ঠ লোকদেরকে খুশি করতে গেলে আল্লাহকে খুশি করা সম্ভব না। আর দুনিয়ার অধিকাংশ লোক পাপিষ্ঠ ছিল, আছে, এবং ইমাম মাহদী আসা পর্যন্ত থাকবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী, পৃথিবীর অধিকাংশ মানুষের কথা যদি শোনেন, পারবেন না আল্লাহর রাস্তায় থাকতে। ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরায় দিবে। আজকের দুনিয়ায় মুসলমান বেশি না অমুসলিম বেশি? অমুসলিম বেশি। মুসলমান 200 কোটিও না, আর অমুসলিম 500 কোটির বেশি আছে। তাহলে যদি আপনি অধিকাংশের কথা শোনেন, তাহলে অমুসলিমের কথা শুনতে হবে। আচ্ছা, মুসলমানের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? আপনারাই বলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে এই বিবেচনায় যদি দেখেন, তাহলে তো বেনামাজির কথা শুনতে হবে। নারীদের মধ্যে পর্দানসীন বেশি না বেপর্দা বেশি? এই বেপর্দা। তাহলে অধিকাংশ নারী যদি বেপর্দা হয়, তাহলে অধিকাংশের কথা শুনলে আপনি হেদায়েতের উপর কিভাবে থাকবেন? এজন্য আল্লাহরে খুশি করতে গেলে ওই অধিকাংশ মানুষ খুশি করা যায় না, আর অধিকাংশরে খুশি করতে গেলে আল্লাহরে আর খুশি করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে খুশি করাকেই বেছে নিয়েছিলেন। এখন কে খুশি, কে বেজার, কে মারলো, কে ধরলো, আল্লাহ রাসূল এদিকে তাকান নাই। এজন্য তয়েফে আমার নবীকে মারতে 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 যখন রক্তাক্ত করে ফেলেছে, তখনও নবী আল্লাহকে বলে, আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই, কে মারলো, কে ধরলো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই, আমার তো শুধু ভয় এটা না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি। তো বলছিলাম যে গ্রামাঞ্চলের মধ্যে যদি অনেক ক্ষেত্রে উন্নয়ন কম এসেছে, উন্নয়ন কম, যেমন আপনাদের রাস্তাঘাটও ভালো হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ উন্নয়ন কম আইসাও যদি দিনদারি ভালো থাকে, হাজারবার শুকরিয়া। কারণ উন্নয়নের পিঠে চড়ে যদি নাস্তিকতা আসে, উন্নয়নের পিঠে চড়ে যদি ওই সমকামিতা আসে, উন্নয়নের পিঠে চড়ে যদি সেকুলারিজম আসে, উন্নয়নের পিঠে চড়ে যদি শরীফগুলা যায় শরীফা হয়ে, ওই রকম উন্নয়ন আমাদের লাগবে না। না খায়া থাকলো আলহামদুলিল্লাহ, তো বেশি খাইতে গিয়া ইমান হারা হয়ে গেলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের ব্যাপারে অভাব নিয়ে ভয় করি না। তোমরা অভাবে আছো, কোনো ভয় নাই আমার এটা নিয়ে, কিন্তু আমি ভয় পাই দুনিয়া তোমাদের জন্য খুলে যাবে, তখন দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে, ফলাফল এমন হবে এই দুনিয়ার প্রতিযোগিতাই তোমাদেরকে বরবাদ করে ছাড়বে। তা আমাকে সে আলেম বললেন যে পুরো বাংলাদেশে যদি কোনো আলেম হকের কথা বলে হকের পথে চলে দাঁড়াতে চায়, আর 2 নম্বর টাকা পয়সা নিয়ে খরচ করতে না পারে, কারণ ব্যবসায়ীরা ঢালে কেন? স্বার্থের জন্যই তো ঢালে, কারণ সে পরবর্তীতে ওই যে ক্ষমতায় আসবে তারে পোষায় দিবে। তো হুজুররা তো আর পোষায় দিতে পারবে না, হুজুররা সর্বোচ্চ দোয়া করে দিবে, জাযাকাল্লাহু খাইরা। এই দোয়া দিয়ে তো তাদের পেট ভরবে না, তাদের তো হলো 1 লাখ দিবে 10 লাখ কামানোর জন্য, 1 কোটি দিবে 200 কোটি বা 20 কোটি কামানোর জন্য। তো ওই 2 নম্বর রাস্তার ওয়াদা তো আর হুজুরদের দেওয়া সম্ভব না। তো আমাকে বললেন পুরো বাংলাদেশে যদিও মনে হয় যে কোনো জায়গায় আলেম হক পথে থেকে নির্বাচনে দাঁড়ালে পাশ নাও করে, কিন্তু আমাদের জকিগঞ্জ কানাইঘাটে আমাকে বলেছে আর কি, বাস্তবতা আপনারা আমার চাইতে ভালো জানবেন, যে আমাদের জকিগঞ্জ কানাইঘাটে যদি কোনো একজন হকপন্থী আলেম দাঁড়ায় আর সমস্ত আলেম মিলে তাকে
সাপোর্ট দেয়, মানে নিজেদের মধ্যে গ্রুপিং না হয়ে যায় যে 10 জন দাঁড়ায় গেল ইসলামের ব্যানারে, 20 জন দাঁড়ায় গেল ইসলামের ব্যানারে, তাহলে তো মানুষ পেরেশান হবেই, নিজেরা আপোষে মারপিটে লিপ্ত হবে। তো বললো সবাই মিলে যদি আলেম ওলামা যদি এক হয়ে যদি একজনকে দাঁড় করায়, পুরো বাংলাদেশে পাস করুক না করুক, জকিগঞ্জ কানাইঘাটে চোখ বন্ধ করে পাস করবে। তা আমাকে বলেছে, এখন আমি তো আগেই বললাম যে বাস্তবতা আপনারাই ভালো জানবেন, কিন্তু আমার শুনে দিল থেকে দোয়া বের হয়েছে যে সুবহানাল্লাহ, এলাকায় যদি রাস্তাঘাট নাও থাকে কিন্তু এখনো যদি দিনের প্রতি এই মহাব্বত থাকে, আলহামদুলিল্লাহ যে মানুষকে ওয়াজ করে বোঝাতে হবে না, মানুষ বোঝে আল্লাহ নবীর ওয়ারিসরা নববী তরিকা দিয়ে পারবে দুনিয়াটাকে সুন্দর করতে, আর নবীর তরিকা বাদ দিয়ে দ্বিতীয় কোনো তরিকা দিয়ে সুখ আসবে না, আসা সম্ভব না, কারণ সুখের মালিক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সুখ শান্তি এনে দিতে পারে না। কালেমা পড়েছে নবীর নামে, আদর্শও তো নিব তার থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আদর্শও তো নিব তার থেকে, না হলে কালেমার দামটা কি থাকলো? তো সুতরাং আদর্শ সমাজ গঠন করতে চাইলে নবীর আদর্শের কোনো বিকল্প নাই, কারণ নবীর আদর্শই তো আল্লাহর দেওয়া আদর্শ, নাকি নবী নিজে বানিয়েছেন আদর্শ? নবীর আদর্শ মানে কার আদর্শ? মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আর নবীকে মানতে হয় এমন ভাবে, নবী থেকে যা এসেছে সেটা নিয়ে কোনো প্রশ্ন করবে এর চাইতেও নবী ঊর্ধ্বে। যেমন এক সাহাবী খেজুর খাচ্ছিলেন, ঘটনা সবাই জানেন। যখন তিনি শুনলেন যে জান্নাত রেডি করে রাখা হয়েছে তাদের জন্য, সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে সেই যে ময়দানে নামলেন যে খেজুর খাবো, এতগুলো খেজুর খাবো, সময় যাবে, দরকার নেই, ওই যে ময়দানে নামলেন আর ফিরলেন না, সেখানে গেলেন শহীদ হয়ে। নবীর কথার উপর এতটা ইয়াকিন হয়ে গেছে, নবী বলেছে জান্নাত রেডি, তো ব্যাস রেডি, এখন এত খেজুর খেয়ে অযথা টাইম নষ্ট করার দরকার আছে, জলদি আমাকে যেতে হবে জান্নাতে। তো নবীর কথার মধ্যে, অথচ জান্নাত দেখে নাই, জান্নাত নিয়ে তার দুনিয়ায় নিজস্ব কোনো ধারণার কোনো সুযোগ নাই, তো এই অদেখা জিনিসের উপরও সেরেফ নবী থেকে শুনেছেন, এতেই এতটা ইয়াকিন। আলহামদুলিল্লাহ, দেখা জিনিসের ব্যাপারে ইয়াকিন কতটা হওয়া দরকার ছিল। ইসলাম মেনেও যে উন্নতি করা যায়, আজকের আফগানিস্তান দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না? ইসলাম মেনেও পশ্চিমাদের আদর্শ বাদ দিয়েও যে উন্নতি করা যায় এবং আরো ভালো করা যায়, তারা 3 বছরে যা দেখিয়েছে, আমরা তো 50 বছরেও তা পারলাম না। তাদের অর্থনীতিও যেই পর্যায়ে এগিয়েছে, জিরো থেকে জিরো, কারণ আমেরিকা রিজার্ভের টাকা পর্যন্ত মেরে খেয়েছে, ওই টাকাগুলো দেয় নাই, নিজের টাকা নিজেরা দেয় নাই। এবং আমেরিকা বলেছিল আগামী 1 বছরে 6 লাখ মরবে না, আল্লাহর কুদরত 3 বছর গিয়েছে, 6 জনও মরে নাই না খেয়ে, বরঞ্চ পৃথিবীতে বিভিন্ন দেশে বিপদ হলে তারা আরো সাহায্য পাঠিয়েছে হেলিকপ্টার এবং বিমানে করে করে। আমেরিকা ভেবেছিল রিজিকের মালিক সে যদি না দেয় খাবে কোত্থেকে, কিন্তু জানে না রিজিকের মালিক তারা না, রিজিকের মালিক আল্লাহ। এমনকি আমেরিকা বলেছে আমাদের আদর্শ না মানলে স্বীকৃতি দিব না, আমাদের আদর্শ মানবা তাহলে স্বীকৃতি দিব, আর আমরা না দিলে কেউ দিবে না। তারা বলেছে তুই স্বীকৃতি না দিলে না দে, তোর স্বীকৃতির আমরা ধার ধারি না, আল্লাহর দেওয়া স্বীকৃতির পর দ্বিতীয় কারো স্বীকৃতি লাগবে না। আজও পর্যন্ত কেউ দেয় নাই, তো কি হয়েছে, বুক ফুলিয়ে চলছে আলহামদুলিল্লাহ। তো আধুনিক যুগে আল্লাহ দেখিয়েছেন ইসলাম মানলে লস হয় না, বরং লাভ হয়। এই দেশে আপনি যত যা কিছু করেন, যদি সুদ দূর করতে না পারেন, ঘুষ দূর করতে না পারেন, দুর্নীতি দূর করতে না পারেন, যতই ডায়লগ মারেন না কেন, এই দুনিয়ায় এই দেশে অর্থনৈতিক মুক্তি তো আসবে না, আসা সম্ভব না। সুদের বিরুদ্ধে তো আমাদের নেতারা কথাই বলতে রাজি না, বেশ্যাখানার বিরুদ্ধেও কথা বলতে রাজি না, কাদিয়ানীদের বিরুদ্ধেও কথা বলতে রাজি না, এই যে করের নামে যে জুলুম চাপিয়ে রেখেছে গরিব মানুষের উপরে, এটা নিয়েও কথা বলতে রাজি না। আমি এক পাতা নাপা কিনতে গেলে আমার থেকে যেই কয় টাকা কর কাটবে, আর বসুন্ধরা কোম্পানির মালিক কিনতে গেলেও সমান কর কাটবে। এটা কি গরিব নিয়ে তামাশা না?